আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাদের সবাইকে শুভ সকাল। শুভ সকাল। আমরা আরো 1-2 মিনিট ওয়েট করি। আমি অলরেডি 1-1.5 মিনিট পরে জয়েন করছি। আপনাদের অ্যাটেন্ডেন্স একটু কম আছে। আচ্ছা, গতদিন অ্যাটেন্ডেন্সের কথা বলা হচ্ছিল। আমি অফিসের সঙ্গে কথা বললাম, অ্যাটেন্ডেন্স তো নেওয়া লাগবে। আপনাদের অ্যাটেন্ডেন্সের উপরে 5 মার্কস আছে। সো অ্যাটেন্ডেন্স নেওয়ার সিস্টেম হবে, আপনারা যখন পার্টিসিপেট সবাই করবেন তখন আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। সেই স্ক্রিনশটটা আমি আপনাদের গুগল ক্লাসরুমে শেয়ার করব। ওখানে যদি কারো ইলেকট্রিসিটি জনিত সমস্যা বা কোনো কারণে ওখানে আপনার নাম বা আইডি না আসে, আপনারা কাইন্ডলি নিচে কমেন্ট করে দিবেন। আরেকটা জিনিস, আপনাদের নামের পাশে আপনাদের আইডি থাকা লাগবে। মানে আইডির যে পোরশনটা হলে আপনাদের আইডেন্টিফাই করা যায় ওইটুকু লিখে দিতে হবে। না হলে আপনাদের নাম দেখে আইডি তো আমার মনে নাই। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ক্লাসের শেষের দিকে নতুবা মাঝামাঝি একটা টাইমে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশটটা নিব। তারপরেও যদি কারো মিস হয় আপনারা ওখানে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার রেকর্ডে ওটা আপডেট করে দিব। স্যার আরো একটা বিষয় ছিল, সিটির বিষয়টা। আচ্ছা ঠিক আছে, সিটির বিষয়টা 2 উইক ক্লাস না হলে তো আর সিটির প্রশ্ন আসে না। ঠিক আছে বলছেন, হ্যাঁ স্যার। আমি এই বিষয়টা, হ্যাঁ, বিষয়টা আমি মাথায় রাখলাম। আপনাদের আমি নেক্সট ক্লাসে আপডেট জানাবো যে কবে কি বা কোন টপিকসের উপরে কতটুকু সিটি হবে। আমি অথরিটির সঙ্গে একটু কথা বলে নিই সিটির বিষয়ে। ওকে স্যার। আপনাদের গত সেমিস্টারে কি অনলাইনে সিটি হয়েছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, তো সিটির প্যাটার্ন কেমন ছিল? আপনারা হাতে লিখে পিডিএফ বানায় সাবমিট করছিলেন? স্যার আমাদের সিটি মূলত হচ্ছে এমসিকিউ। এমসিকিউ, ওকে ঠিক আছে। কোনোভাবে কি নিলে ভালো হয়, আমি আপনাদের নেক্সট ক্লাসে জানাবো। আচ্ছা, তাহলে আপনারা প্রায় 8-9 জনের মতো জয়েন করছেন। আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করি। যারা জয়েন এখনো বাকি আছেন অবশ্যই করে ফেলবেন। গতদিন আমরা নেটওয়ার্কিং এবং ডাটা কমিউনিকেশনে যে বেসিক জিনিসগুলো ছিল সেগুলো আমরা দেখছিলাম। আজকে আমরা দেখব নেটওয়ার্কিং এর বিভিন্ন মডেল আছে। আমরা মূলত 2টা মডেল পড়বো, তার ভিতরে আজকে একটা কমপ্লিট করার চেষ্টা করব। আচ্ছা, নেটওয়ার্ক জিনিসটা কি ছিল আমরা আরেকবার একটু রিভাইজ করে আসি। A network is a combination of hardware and software that sends data from one location to another. আসলে নেটওয়ার্ক শুধু হার্ডওয়্যার হলেও হয় না, শুধু সফটওয়্যার হলেও হয় না, দুইটারই কম্বিনেশন থাকা লাগে, যার মাধ্যমে আমরা ডাটা এক জায়গা থেকে অন্য জায়গায় পাস করতে পারি। কারণ হার্ডওয়্যার কি জিনিস এটা আমরা সবাই জানি, যে কিছু ফিজিক্যাল ইকুইপমেন্টের সাহায্যে এটা গঠিত এবং যার সাহায্যে আমরা সিগন্যালটাকে অন্য জায়গায় পাস করি, এক জায়গা থেকে অন্য জায়গায়। আর সফটওয়্যারটা কি ছিল? Software consists of instruction sets that make possible the services we expect from a network. সাপোজ যদি আমরা চিন্তা করি, আমাদের পিসিতে যে জুম সফটওয়্যার এটা আছে, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার। হার্ডওয়্যার হচ্ছে আমাদের পিসির ভিতরে অনেক নেটওয়ার্কিং ডিভাইস আছে যার মাধ্যমে আমরা ওয়াইফাই এর সঙ্গে কানেক্টেড আছি। এটা হলো সফটওয়্যার এবং হার্ডওয়্যারের কনসেপ্ট, যেটা নেটওয়ার্কিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন নেটওয়ার্কিং মডেল দেখার আগে আমরা একটা কনসেপ্ট একটু ক্লিয়ার হই। আমাদের ইঞ্জিনিয়ারিং এর যে কোনো জিনিসই কিন্তু আসে আমাদের রিয়েল লাইফের কোনো একটাকে ফলো করে।
নরমালি আমরা যে এই জিনিসটা চিন্তা করি যে দুইটা লোকের ভিতরে একটা চিঠি বা মেইলের আদান প্রদান হবে। আমরা যেটাকে চিঠি বলি, ফর্মালি এটাকে বলে মেইল। মেইল বা চিঠি, এটা লেটার, এটা আদান প্রদান হবে। তাহলে এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একজন সেন্ডার আছে, একজন রিসিভার আছে। এখন হয়তো বা চিঠির আদান প্রদান কম হয়, তারপরে প্রসেস গুলো যদি আমরা একটু চিন্তা করি যে এটা কিভাবে আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তাহলে ফার্স্টে কি করা লাগে? দ্য লেটার ইজ রিটেন, put in an envelope and dropped in a mailbox. আমাদের দেশে মেইল বক্সের পরিমাণ কম আছে। আপনার মুভিতে দেখবেন বাইরের কান্ট্রিতে প্রায় প্রত্যেকের বাড়ির সামনে একটা মেইল বক্স থাকে, মানে যেটাতে আপনার কোনো লেটার আসলে, ফর্মাল কিছু আসলে ওইটার ভিতর জমা হয় বা আপনি হচ্ছে পাঠাইতে পারেন। তাহলে ফার্স্ট কাজ হবে কি, আপনি যেটা লিখবেন এটাকে একটা এনভেলপ, মানে যেটাকে আমরা খাম বলি, খামের ভিতরে রাখা লাগবে, ওখানে অ্যাড্রেস ট্যাড্রেস লিখতে হবে, দেন ওইটাকে একটা মেইল বক্সে রাখা লাগবে। একজন সেন্ডার যদি চিঠি পাঠাতে চায় তাহলে ফার্স্টে এই কাজটা করা লাগবে। দেন আমরা মেইল বক্সে রাখলাম, দেন দ্য লেটার ইজ ক্যারিড ফ্রম দ্য মেইল বক্স টু আ পোস্ট অফিস। এরপরে ওখানে কোনো একজন লোক আছে যার কাজ হচ্ছে প্রত্যেকদিন মেইল বক্স গুলো চেক করে যদি কোনো লেটার থাকে ওইটাকে পোস্ট অফিসে নিয়ে যাওয়া। আমাদের দেশে নর্মালি পোস্ট অফিসে দিতে হয়, কিন্তু আমরা ফর্মাল ওইটা দেখি। তাহলে ফার্স্ট স্টেজ শেষ হলো, সেকেন্ড স্টেজে এসে কোনো একটা লোক মেইল বক্স থেকে সেটা পোস্ট অফিসে নিয়ে গেল। দেন কি হচ্ছে, the letter is delivered to a carrier by the post office. আচ্ছা, দেন পোস্ট অফিস থেকে কোনো একজন ক্যারিয়ারের কাছে চিঠিটা দিয়ে দেওয়া হয়। পোস্ট অফিসে গেল, পোস্ট অফিসের অবশ্যই ফর্মাল লোকজন আছে যারা এই চিঠিটা নিয়ে একটা পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে দিয়ে দেয়। তো সেটা বললো এখানে, চিঠিটা পোস্ট অফিস থেকে এরকম একজন ক্যারিয়ারের কাছে দিয়ে দেওয়া হলো। দেন আমাদের যে ইন্টারমিডিয়েট যে ওয়েটা আছে, দ্য পার্সেল ইজ ক্যারিড ফ্রম দ্য সোর্স টু ডেস্টিনেশন, এবং সেই ক্যারিয়ার কি করে সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে গেল। ওকে, নিয়ে যে এখন রিসিভার এন্ডে আমাদের কোন কোন ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে, এখানেও ফার্স্ট হচ্ছে পোস্ট অফিসে গেল, দ্য লেটার ইজ ডেলিভার্ড ফ্রম দ্য ক্যারিয়ার টু দ্য পোস্ট অফিস। প্রথমে পোস্ট অফিসে গেল, দেন পোস্ট অফিস থেকে একটা লোক চিঠিগুলো নিয়ে যে যে মেইল বক্সে রাখা দরকার সেই মেইল বক্সে রেখে দিল। দেন যখন একদম এন্ড ইউজারের কাছে যাবে, মানে যে অরিজিনাল রিসিভার, সে ওই মেইল বক্স থেকে চিঠিটা নিল, এনভেলপটা রিমুভ করলো এবং পড়লো। তাহলে আমরা চাচ্ছিলাম একটা চিঠি একজনের কাছ থেকে অন্যজনের কাছে পাঠাবো, তাহলে এর ভিতরে কিন্তু এই যে অনেকগুলো স্টেজ আছে। এখন আমরা যদি চিন্তা করি যে এইরকম ফর্মাল স্ট্রাকচার যদি আমরা মডেল ফলো না করি তাহলে সমস্যা কি হয়। সাপোজ আপনি চিন্তা করলেন, আপনারা চিন্তা করলেন যে আমার চিঠি আমি যে দিয়ে আসবো, বা আমাদের এখানে লোক রাখা থাকবে সে যে চিঠিগুলো দিবে, তাহলে একটা লোকের জন্য 10টা অ্যাড্রেস চিঠি দেওয়া কিন্তু কঠিন। একটা লোকের কাছে আপনার চিঠিগুলো দিলেন, সে 10টা জায়গায় যে প্রোভাইড করবে, এটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। স্যার হ্যাঁ বলেন। স্যার অ্যাকচুয়ালি আমি আজকে ক্লাসটা করতে পারবো না। আচ্ছা ঠিক, তাহলে আপনি ক্লাস রেকর্ডিং দেখবেন, আর হচ্ছে আমি গুগল ক্লাসরুমে আপনাদের অ্যাটেন্ডেন্সের একটা স্ক্রিনশট আপলোড দিব, ওখানে যদি আপনার আইডি না থাকে আপনি কাইন্ডলি কমেন্ট করবেন, তাহলে আপনার অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে। ওকে স্যার। যেহেতু এখন আরো অনেকে জয়েনের সম্ভাবনা আছে, এজন্য আমি এখন স্ক্রিনশট নিচ্ছি না, ক্লাসের লাস্টের দিকে নিব। আপনার রোল আচ্ছা নাম্বার? ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। এখন আমরা দেখতে চাচ্ছি যে একটা কাজকে যদি আমরা মডিউলে, বিভিন্ন মডিউলে ভাগ করি তাহলে কাজটা অনেক ইজি হয়। সাপোজ পোস্ট অফিসের এখানে বিভিন্ন টাইপের ক্যারিয়ার লোক আছে, কেউ ঢাকায় নিয়ে যাইবে, কেউ চিটাগাং নিবে, সো কাজটা অনেক ফাস্টলি হবে, এবং যদি কোনো একটা জায়গায় কোনো প্রবলেম হয় সেটা ডিটেক্ট করা অনেক ইজি। এখন একটা পোস্ট অফিস থেকে অন্য একটা পোস্ট অফিসে এইটা কোন ভাবে ডেলিভার হবে এইটা আমাদের ভাবার দরকার নাই, এটা হচ্ছে পোস্ট অফিস লোকেরাই ঠিক করবে যে আমরা কি ট্রেনে নিব নাকি ট্রাকে নিব, যেটাতে সুবিধা হয় সেইভাবে যাবে। এখন এটা হচ্ছে একটা মডেল, যে একটা লেটার সেন্ড করার জন্য একটা মডেল এরকম। তাহলে আমরা যে অনলাইন বলি বা অফলাইন, যেভাবে আমরা ডাটা ট্রান্সফার করতে চাই আমাদেরও এরকম একটা মডেল ফলো করা লাগে।
সাপোজ আমরা এটাকে যদি আরো একটু ডিপলি দেখি তাহলে বুঝতে পারবো যে আমরা যখন মেইল বক্সে সিটা রাখছিলাম, আমাদের বাড়ির কাছে যে মেইল বক্সটা আছে ওইটা ছিল অনেক হায়ার লেয়ার, মানে ওখানে কিন্তু অ্যাকচুয়াল ট্রান্সমিশনটা হচ্ছে না। তারপরে সেইটা যখন একজন পোস্ট অফিস অন্য একজন লোকের মাধ্যমে পোস্ট অফিসে আসলো, সেটা ছিল মিডিল লেয়ার, ওখানেও কিন্তু অ্যাকচুয়াল ট্রান্সমিশন হয়নি। মেইন ট্রান্সমিশন হয়েছে কোথায়? যখন অন্য একজন লোক একটা পোস্ট অফিস থেকে চিঠিটা অন্য একটা পোস্ট অফিসে নিয়ে গেছে, এটা হচ্ছে লোয়ার লেয়ার, এখানে অ্যাকচুয়াল ট্রান্সমিশনটা আমাদের হয়েছে। সো আমরা নেটওয়ার্কিং এর মডেল যখন দেখব, এখানেও আমরা যে কথা বলতেছি এটা তো আসলে ভয়েস সাউন্ড, এইটা ট্রান্সমিশন তো সম্ভব না, এটাকে হয় ডিজিটাল বা অ্যানালগে কনভার্ট করতে হবে, দেন এটাকে ট্রান্সমিট করতে হবে। মানে আমাদের জন্য এরকম কিছু মডেল ফলো হবে। তো আশা করি আমরা এই টাস্ক ইনভলভড ইন সেন্ডিং লেটারের যে প্রোটোকল আছে বা একটা মডেল আছে এটা আমরা বুঝতে পারছি। আপনাদের কি এই বিষয়ে কারো কোনো সে আছে? আচ্ছা, ধরলাম আপনারা সবাই বুঝতে পারছেন, এটা না বোঝার মতো কিছুই না, এটা আমাদের রিয়েল লাইফে তো আমরা এগুলো ইউজ করি। দেন তাহলে আমরা চলে আসি এখন আমাদের নেটওয়ার্কিং মডেলে। আমরা আজকে দেখবো হচ্ছে ওএসআই মডেল। ওএসআই মানে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। আর এই ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল এটা ডেভেলপড হয় বাই আইএসও। আইএসও হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন এই মডেলকে ডেভেলপ করে। এখন এই মডেলে কয়েকটা লেয়ার আছে, আমরা যেমন এখানে যেমন দেখছিলাম, এখানে নাম দেওয়া ছিল না স্পেসিফিক ভাবে, কিছু জেনারেল টার্ম ছিল, হায়ার লেয়ার, মিডিল লেয়ার, লোয়ার লেয়ার। সেরকম এখানে 7টা লেয়ার আছে। 7টা লেয়ার খুবই ইম্পর্টেন্ট, আপনার জীবনের সব জায়গায় 7টা লেয়ারের নাম জানা লাগবে এবং কোন লেয়ারে কোন টাইপের কাজ হয় এগুলো জানা লাগবে। এখানে শর্টে মনে রাখার জন্য ফার্স্ট নেমের ফার্স্ট লেটার লেখা আছে, আমরা একটু দেখি। এটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে নিচ থেকে, ফার্স্ট লেয়ার যেটা এটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, দেন ডাটা লিংক, দেন নেটওয়ার্ক, 4 নম্বরে ট্রান্সপোর্ট লেয়ার, 5 নম্বরে সেশন লেয়ার, 6 নম্বরে প্রেজেন্টেশন, 7 নম্বরে অ্যাপ্লিকেশন। আমরা একটা ওয়েবসাইটের একটা ছবি একটু দেখে আসি, তাহলে লেয়ার গুলো বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, আশা করি আপনারা গিগস এর পেজটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে 7টা লেয়ারের বর্ণনা দেওয়া আছে। এর ভিতরে উপরের যে লেয়ার গুলো আছে এগুলো হচ্ছে হায়ার লেয়ার, নিচের লেয়ার যেগুলো এগুলো হচ্ছে লোয়ার লেয়ার। এখন উপরের এই 3টা লেয়ার, এই 3টা লেয়ার বলে সফটওয়্যার লেয়ার, মানে আমাদের যে সফটওয়্যার গুলো আমরা ইউজ করি ওর ভিতরে এই 3টা লেয়ারের ইমপ্লিমেন্টেশন থাকে। আমি বাইরে গেছি। স্যার কিন্তু এখনো আছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। এখন এখন পারতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে আজকে ইলেকট্রিসিটি থাকবে না, আমি ভুলে গেছিলাম। ওকে, সমস্যা নাই। আচ্ছা, আমরা তাহলে যেটা দেখতেছিলাম সেখানে আবার চলে যাই। আচ্ছা, তাহলে আপনাদের সঙ্গে আমি একটু কথা বলে নিই। আপনারা
নেটওয়ার্কিং মডেল সম্পর্কে তো হালকা পাতলা একটা আইডিয়া মনে হয় বুঝতে পারছেন যে বিষয়টা এই ধরনের ডিটেইলস আমরা আস্তে আস্তে আরো জানবো যে এটা হচ্ছে লেয়ার বাই লেয়ার কাজ হয়। এখন লেয়ার বাই লেয়ার কেন কাজ হয়, যাতে করে আমাদের ট্রান্সমিশনটা স্মুথ হয় এবং কোনো প্রবলেম হলে সহজে ডিটেক্ট করা যায়। যদি হোল প্রসিডিউর একজনের মাধ্যমে হতো, যেমন আমরা ইসে দেখলাম যে একটা লেটার পোস্ট করার ক্ষেত্রে একটা লোক যদি একটা জায়গা থেকে চিঠি নিয়ে অন্য জায়গায় দিত, সো সে যদি প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট করে বা অন্য কোনো সমস্যা ফেস হয়, এটা কিন্তু ডিটেক্ট করা অসম্ভব ছিল। এবং মডুলার ওয়েতে করলে প্রবলেমগুলো ডিটেক্ট করাও যেমন ইজি হয়, কমিউনিকেশনটাও স্মুথ হবে। তাহলে আমরা এই ওয়েবসাইটের এই ফিগারটা একটু দেখি। এর নিচের যে লেয়ার, এই নিচের গুলো হচ্ছে লোয়ার লেয়ার, আমরা যত উপরে উঠবো এইগুলো হচ্ছে হায়ার লেয়ার। আর একটা জিনিস একটু খেয়াল করি, উপর থেকে যখন নিচে নামবো এইগুলো হচ্ছে একটা সেন্ডারের দিক থেকে আসে। সেন্ডার যখন ফার্স্টে পাঠায় অ্যাপ্লিকেশন লেয়ার ডাটা যায়, তারপরে আস্তে আস্তে নিচের লেয়ার গুলোতে আসে, তারপরে এখান থেকে পাস হয়, দেন আবার আস্তে আস্তে উপরের দিকে রিসিভার এন্ডে ওঠে। এই জন্য সেন্ডারের নিচে দেখানো আর রিসিভারের উপরের দিকে দেখানো। আচ্ছা, এই তিনটা হচ্ছে সফটওয়্যার লেয়ার, নিচের তিনটা হচ্ছে হার্ডওয়্যার লেয়ার, মাঝখানের ট্রান্সপোর্ট লেয়ার, এটাকে বলে হচ্ছে হার্ট অফ ওএসআই মডেল। তাহলে আমরা এই ছবিটা আমাদের স্লাইডে ছিল না, এটা আমরা একটু দেখলাম, এখন আমরা আবার স্লাইডে ফিরে আসি। এই 7টা লেয়ারের নাম আপনাদের কিন্তু অবশ্যই মুখস্থ রাখা লাগবে, এক্সামে এখান থেকে নরমালি এরকম আসে, হয় 7টা লেয়ারেরই বর্ণনা অথবা ফাংশন লিখতে আসে, অথবা যে কোনো স্পেসিফিক লেয়ারের নাম বলে, এই 2-3টা লেয়ারের বর্ণনা লেখেন। আচ্ছা, এখানে একটু ডিটেইলস ছবি আছে, ছবিতে অনেক লেখা আছে, এগুলো দেখে ভয় পাওয়ার দরকার নাই, আমরা জিনিসটাকে বুঝি। নরমালি আমাদের একটা ডিভাইস, এ ডিভাইসটা সেন্ডার ধরেন আর বি ডিভাইসটা হচ্ছে রিসিভার। এখন এর ভিতর থেকে যখন ডাটা ট্রান্সমিশন হয়, তখন সরাসরি ডাটাটা ট্রান্সমিট করা সম্ভব না, মাঝে আরো কিছু ইন্টারমিডিয়েট নোড বা ডিভাইস রাখার দরকার হয়। এটা মনে হয় আপনাদের আগে আমি বলছিলাম যে ডাটা লং ডিস্টেন্সে প্রেরণ করার জন্য এর স্ট্রেংথটা আস্তে আস্তে কমে যায়। এজন্য ওইটা যাতে একটা স্টেবল লেভেলে থাকে, মাঝে মাঝে কোনো ডিভাইস ইউজ করার মাধ্যমে এটাকে ধরে রাখা লাগে, অনেক সময় রিপিট করার দরকার হয়, অ্যামপ্লিফাই করার দরকার হয়, এই জন্য মাঝে কতগুলো ডিভাইস থাকে। আচ্ছা, এই যে লেয়ার, 7টা লেয়ারের ছবি দেখলাম আমরা, রিসিভার এন্ডেও 7টা লেয়ার আছে, সেন্ডার এন্ডেও আছে, যেমন রিসিভার এন্ডেও আছে আছে একইভাবে। এখন একটা রিসিভার যখন, একজন সেন্ডার যখন ডাটাগুলো পাঠায়, তখন অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন এইভাবে আস্তে আস্তে নিচে আসে, নিচে এসে দেন এই ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে ডাটাটা ট্রান্সমিট হয়। ট্রান্সমিট হয়ে এখানে আসে, 3টা লেয়ার ট্রান্সমিশনের জন্যই আমাদের ইউজ করা লাগে। দেন রিসিভার এন্ডে যে আবার ফিজিক্যাল থেকে আস্তে আস্তে অ্যাপ্লিকেশন হয়ে তারপরে রিসিভারের কাছে পৌঁছাবে। এখন এদের যেহেতু অ্যাপ্লিকেশন, আমরা যদি এইভাবে একটু চিন্তা করি যে একজন সেন্ডারের এন্ডে অ্যাপ্লিকেশন লেয়ার আছে, ডাটাটা যখন এই ভায়া হয়ে রিসিভারের অ্যাপ্লিকেশন লেয়ারে যাবে, এদের মাঝে কোনো কিছু নাই, অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন এই যোগাযোগের মাঝে কোনো কিছু নাই। এই জন্য এটাকে বলছে পেয়ার টু পেয়ার, মানে সরাসরি অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লিকেশন লেয়ারে যাচ্ছে। এটা হচ্ছে 7th লেয়ারের জন্য পেয়ার টু পেয়ার প্রোটোকল। যেহেতু 6 এর মাঝেও কোনো কিছু নাই, এই জন্য এটাকে বলছে পেয়ার টু পেয়ার। 5 এর সেশন লেয়ারেও কিছু নাই, ট্রান্সপোর্ট লেয়ারেও কিছু নাই, এই জন্য এইগুলো হচ্ছে পেয়ার টু পেয়ার। কিন্তু নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক আর ফিজিক্যাল, এই তিনটার মাঝে এই যে আমরা দেখছিলাম যে নোড বা ইন্টারমিডিয়েট কোন ডিভাইস, এইগুলো এখানে থাকবে। এজন্য এখানে কিন্তু আর পেয়ার টু পেয়ার বলে নাই, যে সরাসরি একটা লেয়ার থেকে অন্য লেয়ারে যাচ্ছে না, এজন্য এইগুলো পেয়ার টু পেয়ার না। এদের মাঝেও সেম ভাবে ফিজিক্যাল, ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক এরকম কিছু ডিভাইস থাকবে, যেটাতে 3টা করে লেয়ার থাকবে। এটা যে 2টা থাকবে এমন না, অনেক লং ডিস্টেন্স হলে একাধিক থাকবে, কম ডিস্টেন্স হলে কম থাকবে, বিষয়টা এরকম। ছবিটা দেখে মোটামুটি একটা কনসেপ্ট নেন, ফার্স্ট টাইম দেখতেছেন একটু কঠিন মনে হবে। আচ্ছা, নেক্সট আমরা এই ছবিটা একটু দেখি।
এইটা হচ্ছে প্রত্যেকটা লেভেল হচ্ছে একটা লেয়ার। আমাদের মেইন ডাটা হচ্ছে D7। সাপোজ আমি যে কথা বলছি, আপনি যেটা মেসেজে লিখলেন ওইটা হচ্ছে D7। একজন সেন্ডার যখন সেন্ড করছে তখন D7 সেন্ড করতেছে। শুধু ডাটা থাকলে হবে না, ওর সঙ্গে আরো কিছু ইনফরমেশন, অ্যাড্রেসিং ইনফরমেশন, কন্ট্রোল বিট, কিছু একটা হেডার ফাইল থাকে। এটা টপ মোস্ট লেভেল। যেহেতু আমরা নিজ দিক থেকে 1 2 এভাবে বলতে বলতে আসি, মানে টপ মোস্টটা হচ্ছে 7, এজন্য এটাকে বলছে D7 H7। একটা ডাটা পার্ট, একটা হচ্ছে হেডার পার্ট। সেম ভাবে এই যে এখানে যেটুকু আছে এইটুকু নেক্সট লেয়ারের জন্য ডাটা হিসেবে ইউজ হবে। এটা হয়ে গেল টোটাল, এইটুকু নিয়ে হয়ে গেল D6। আর এর জন্য একটা হেডার ফাইল থাকবে, সেটা হলো H6। সেম ভাবে আমরা একের পর এক লেয়ারের ভিতরে আসবো। আর এখানে হচ্ছে আপনার এরর ডিটেকশনের জন্য T2 নামে আরেকটা ফিল্ড নতুন অ্যাড হয়। আর একদম এট লাস্ট লেভেলে আমরা যখন ফিজিক্যাল লেয়ারে আসলাম, ফিজিক্যাল লেয়ারে আমাদের অ্যাকচুয়াল ট্রান্সমিশন হয়। আর অ্যাকচুয়াল ট্রান্সমিশন হয় মানে 0 1 এর মাধ্যমে। যেহেতু ডাটা দুই ভাবে পাস হয়, একটা অ্যানালগ বা ডিজিটাল। এখন তো অধিকাংশ কিছুই ডিজিটাল হইতে পাস হচ্ছে, এজন্য একদম লাস্ট লেয়ারে ডাটা পাস হওয়ার আগে এটা 0 1 এ কনভার্ট হয়ে যায়। এবং এই ফিজিক্যাল লেয়ারের মাধ্যমেই একটা ট্রান্সমিশন মিডিয়ার মধ্য দিয়ে ডাটা পাস হয়। দেন সেম ভাবে এই ডাটাটা যে ফিজিক্যাল লেয়ারে অ্যাকসেপ্টেড হয়। ফিজিক্যাল লেয়ার অ্যাকসেপ্টেড হলে আমরা যেমন উপর থেকে নিচে নামার সময় ডাটাটা আস্তে আস্তে ইনক্রিমেন্ট ঘটছিল, এখান থেকে আস্তে আস্তে ডিক্রিমেন্ট ঘটে। ডিক্রিমেন্ট ঘটতে ঘটতে আমরা যে D7টা পাঠাইছিলাম রিসিভার এন্ডে এসে সেই D7টা অ্যাকসেপ্ট হয়। আশা করি আপনারা এদের মধ্যবর্তী বিষয়গুলো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাচ্ছেন। নেক্সট স্লাইড গুলোতে আমরা এই লেয়ার সম্পর্কে আর ডিটেইলস জানবো। আচ্ছা, এই যতটুকু আমরা পড়লাম, এর ভিতরে কারো কোনো কথা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কারো মনে হয় কোনো কথা নাই, কেউ যখন কথা বলতেছেন না, আমরা নেক্সট কন্টিনিউ করি। আচ্ছা, এখন আমরা ফিজিক্যাল লেয়ার সম্পর্কে একটু, হ্যাঁ আপনি কিছু বলবেন? প্রিয়াঙ্কা মজুমদার। স্যার প্রত্যেকটা স্যার আলাদা আলাদা ডিটেলস লাগবে। হ্যালো, বুঝতে পাই নাই, হ্যাঁ আরেকবার রিপিট করেন। প্রত্যেকটার আলাদা আলাদা করে ডিটেলস লাগবে, হয় শর্ট নোট না হলে ডিসকাসের জন্য। আচ্ছা আচ্ছা, স্যার বুঝতে লেয়ার পারছি। গুলো হ্যাঁ, লেয়ার গুলো সম্পর্কে আমি এখানে ডিটেইলস আপনাদের পড়াবো। আর আপনারা আপনাদের অনলাইনে কিছু লিংক দিব, সেখান থেকে আপনারা শর্ট নোট লেখার মতো করে পড়বেন। আমি আপনাদের এখানে যতটুকু সম্ভব ডিটেইলস পড়াবো। স্যার ফিগার গুলো দেওয়ার কি স্যার না না কি না, আছে স্যার? না আমি আপনাদের লাস্টে কোর্সেন কিভাবে লেখা লাগবে আমি সেই সম্পর্কে ডিটেইলস বলবো। মানে এটা হচ্ছে আপনাদের পরীক্ষায় এত ডিটেইলস আসে না কখনো, এটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য যে কিভাবে ডাটাটা ট্রান্সমিশন হয়। আচ্ছা সাপোজ এই যে আপনাদের আমি সেই ওয়েবসাইট থেকে একটু দেখায় আসি। আচ্ছা, যদি আপনাদের আসে যে ওএসআই মডেল সম্পর্কে লেখেন, এই দেখেন এখানে কিন্তু অত ছবি নাই, জাস্ট শুধুমাত্র ফিজিক্যাল লেয়ারের এখানে অল্প কিছু কাজ আছে। এরকম আপনারা 4-5 লাইন লিখলে হবে। তো আরো স্পেসিফিক লিখতে চাইলে ফিজিক্যাল লেয়ার কাজগুলো কি 1 2 3 4 এটা দিয়ে আপনার কাজগুলো লিখে দিবেন। নেক্সট ডাটা লিংক লেয়ার, এইভাবে প্রত্যেকটা লেয়ার সম্পর্কে আপনারা যে কাজ আছে ওইটা লিখে দিবেন। ডিটেইলস আপনাদের অত ছবি টবি কখনোই আসবে না পরীক্ষাতে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনি যদি এইটা মনে করেন যে আমি একটা আপনাকে ফাইল দিব, আচ্ছা যদি মনে করেন যে একটা ফাইল দিব ওইটা লিখলে হবে, আসলে ওইটা তো সম্ভব না। এটা আপনাদের নিজেদের একটু পড়ে গোছায় নিতে হবে যে আসলে আমরা কিভাবে লিখবো। যদি ওএসআই মডেল আসে কাজ আসে তাহলে আমরা এই অল্প এই মেইন কতটুকু লিখবো, এর জন্য আপনাদের বেশি করে পড়া লাগবে। কারণ আমি যদি একটা পিডিএফ দিয়ে দিই তাহলে আপনাদের ভিতরে এগুলো জানা হবে না, কিন্তু আপনারা যদি নিজেরা পড়ে তারপরে ওইটা তৈরি করেন তাহলে আপনাদের সবকিছুই জানা হয় ভালো মতো।
ওকে স্যার। ওকে, আমাদের বেসিক কনসেপ্ট যেগুলো আছে সেগুলো আছে বুঝাই দিব। আচ্ছা, তো এই ছবিটা আমরা একটু আগে দেখছিলাম। দেখেন, এইটা হচ্ছে আমাদের সেন্ডার এন্ড আর এটা হচ্ছে রিসিভার এন্ড। সো আমাদের সেন্ডার এন্ড এর ফিজিক্যাল লেয়ারে ডাটাটা আসে হচ্ছে তার উপরের লেয়ার থেকে। ফিজিক্যাল লেয়ারের উপরের লেয়ারের নাম কি? ডাটা লিঙ্ক লেয়ার। এই জন্য এখানে লেখা আছে ফ্রম ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ারের ইনফোগুলো আমাদের এই জায়গা থেকে এই জায়গাটাতে আসবে। আসার পরে এটা হচ্ছে বিটে কনভার্ট হলো, তারপরে দেন এটা একটা ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে পাস হলো, পাসে রিসিভার এন্ডের ফিজিক্যাল লেয়ার অ্যাকসেপ্ট হলো, সেটা আবার উপরের ডাটা লিঙ্ক লেয়ারে পাস হলো। এটাকে কি বলে? দ্য ফিজিক্যাল লেয়ার ইজ রেসপন্সিবল ফর মুভমেন্ট অফ ইন্ডিভিজুয়াল বিটস ফ্রম ওয়ান হপ টু দ্য নেক্সট। যেটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট ডিভাইস বা যে কোনো দুটো ডিভাইসের মধ্যে যখন পাস হয় তখন সেটাকে বলে হোপ টু হোপ বা নোড টু নোড। ছবিটা উপরে একটু দেখে আসি তাহলে বুঝবেন আর ক্লিয়ারলি। এই যে ফিজিক্যাল লেয়ারে আমাদের হচ্ছে কি, যে এই একটা নোড বা একটা হোপ, যেটাকে আমরা ডিভাইস বলতেছি, ডিভাইসের ফিজিক্যাল থেকে এই ফিজিক্যালে পাস হচ্ছে, এজন্য এটাকে বলছে হোপ টু হোপ বা নোড টু নোড ডেলিভারি। একটা হোপ থেকে নেক্সট হোপটাতে চলে যাবে ডাটাটা। আচ্ছা, এখন ফিজিক্যাল লেয়ারের কি কি কাজ আছে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে ডিটেইলস আছে, আমি আপনাদের সহজে বুঝাই বলি। ফার্স্ট কথা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ বিটস। এখানে এসে বিটের রিপ্রেজেন্টেশনটা কেমন হবে সেটা ফিক্সড হয়। পূর্ববর্তী লেয়ার যেগুলো আছে এগুলোতে বিটের বিট ওয়াইজ রিপ্রেজেন্ট থাকে না, ফিজিক্যাল লেয়ারে এসেই বিট আকারে রিপ্রেজেন্ট হয়। এখান থেকে ডাটা রেট ফিক্সড হয়, যে 1 সেকেন্ডে কতগুলো ডাটা পাস হবে কি হবে না, এই সকল বিষয়গুলো ফিজিক্যাল লেয়ারে ফিক্সড হয়। এটা সিনক্রোনাইজেশন অফ বিটস। আচ্ছা, আপনারা তো সিনক্রোনাইজেশন বিষয়টা বোঝেন, যে আমি এই জায়গা থেকে সেন্ডার এন্ড থেকে যতগুলো বিট পাঠাচ্ছি রিসিভার এন্ড থেকে অতগুলো বিট পাস হচ্ছে কিনা, যদি সেম ভাবে যায় তাহলে এটা সিনক্রোনাইজড, যদি কোনটা মিসিং হয় তাহলে সিনক্রোনাইজেশন না। এই সিনক্রোনাইজেশনের কাজটাও ফিজিক্যাল লেয়ারে হয়। আচ্ছা, এই তিনটা হচ্ছে মেইন কাজ। ডাটা রেট হয়, ডাটা রেট ফিক্সড হয়, রিপ্রেজেন্টেশন অফ বিট আর সিনক্রোনাইজেশন অফ বিট। আরো কিছু কাজ আছে। আচ্ছা, আর যেটা আমরা যে গতদিন যে টপোলজিটা শিখছিলাম, বিভিন্ন টাইপের টপোলজি গুলোর ইমপ্লিমেন্টেশন হয় ফিজিক্যাল লেয়ারে। তাহলে আপনারা কিন্তু মোটামুটি, আচ্ছা আর একটু দেখাই না, এটা হচ্ছে ট্রান্সমিশন মোড, যে কোন ওয়েতে ট্রান্সমিশনটা হবে, এটা কি ফুল ডুপ্লেক্স না হাফ ডুপ্লেক্স না সিমপ্লেক্স, কোন ওয়েতে ট্রান্সমিশন হবে, এই সব কিছুই ফিজিক্যাল লেয়ারে ফিক্সড হয় এবং ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে হয়। যেহেতু আমাদের অ্যাকচুয়াল ট্রান্সমিশন ফিজিক্যাল লেয়ারে হচ্ছে, এজন্য সরাসরি নেটওয়ার্কিং এর সাথে যে কনসেপ্ট গুলো আছে সবগুলোই হবে ফিজিক্যাল লেয়ারে। তাহলে আপনাদের যদি ডাটা লিঙ্ক লেয়ারের কাজ, ডাটা লিঙ্ক না ফিজিক্যাল লেয়ারের কাজ লিখতে আসে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আপনাদের মেইন কনসেপ্ট থাকবে এই পয়েন্টগুলো সুন্দর মতো দেওয়া, সঙ্গে এর ভিতরে যা আছে একটু নিজের ভাষায় বুঝায় লেখা। বুঝছেন? যখন পড়ানো হয় তখন তো ডিটেইলস পড়ানো হয়, নতুবা নিজে পড়তে গেলেও সব পড়তে, কিন্তু লেখার সময় তো গুরুত্বপূর্ণ জিনিসগুলো লিখতে হয়। আচ্ছা, ফিজিক্যাল লেয়ারের পরে আমরা আসি ডাটা লিঙ্ক লেয়ার। আচ্ছা, আপনাদের এখন তো মনে হয় সবাই মোটামুটি উপস্থিত আছেন, 17 জন পার্টিসিপেন্ট। আমি তাহলে এখন আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি। এরপরেও যারা মিস হবেন, যদি কোনো কারণে নাম আইডি এখানে না থাকে, আপনারা ওখানে একটু, আচ্ছা এমডি তৌসিফ, আপনার আইডি কিন্তু দেওয়া নাই, আপনি কাইন্ডলি আইডিটা কমেন্টে দিয়ে দিবেন। আচ্ছা, তো ডাটা লিঙ্ক লেয়ার ইজ রেসপন্সিবল ফর মুভিং ফ্রেমস ফ্রম ওয়ান হোপ টু দ্য নেক্সট। দেখেন, আমরা যে ফিজিক্যাল লেয়ারে ছিলাম, ফিজিক্যাল লেয়ারে কাজগুলো হয় বিট নিয়ে, কিন্তু ডাটা লিঙ্ক লেয়ারে কাজগুলো হয় ফ্রেম নিয়ে। ফ্রেম হচ্ছে সাপোজ 10টা বিট, নতুবা এরকম একটা ফিক্সড সাইজ আছে যে এতগুলো বিট নিয়ে একটা ফ্রেম, এখানে ফ্রেম ওয়াইজ কাজ হয় ডাটা লিঙ্ক লেয়ারে।
ফিজিক্যাল লেয়ারের কাজটা ছিল হচ্ছে বিটকে একটা নোড থেকে অন্য নোডে ট্রান্সফার করে বা একটা হোপ থেকে অন্য হোপে। আর ডাটা লিঙ্ক লেয়ারের কাজটা হচ্ছে কি, এটা হচ্ছে ফ্রেমকে, এখানে কিন্তু ভালো হাইলাইট করে বলা আছে আপনাদের ভাইবার জন্য, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, যে একটা ফ্রেমকে একটা হোপ থেকে নেক্সট হোপে নিয়ে যায়, এটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার করে। তো রিসিভার এন্ডে ডাটা লিঙ্ক লেয়ারের যে ইনফরমেশন আছে এগুলো আসে কোথা থেকে, নেটওয়ার্ক লেয়ার থেকে আসলো, এসে এখানে যে কাজগুলো আছে সেগুলো হলো, দেন হওয়ার শেষে এই ডাটাটা আবার ট্রান্সফার হয় কোথায়, ফিজিক্যাল লেয়ারে। সেম ভাবে ফিজিক্যাল থেকে ডাটা লিঙ্ক দিয়ে পাস হলো, দেন ডাটা লিঙ্ক, দেন আবার ফিজিক্যাল থেকে যায় ডাটা লিঙ্ক লেয়ারে, এবং সেই ডাটা লিঙ্ক লেয়ারটা আবার নেটওয়ার্ক লেয়ারে পাস করে। এখন এই ডাটা লিঙ্ক লেয়ারে কি কি কাজ আছে? ফ্রেমিং এর যে বিষয়টা আমি বললাম, যে the data link layer divides the stream of bits received from the network layer into manageable data units called frames। এটা নেটওয়ার্ক লেয়ার থেকে যে বিট গুলো পায় সেটাকে একটা ম্যানেজেবল ইউনিটে ভাগ করে, যেটাকে বলে ফ্রেম। দেন হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসিং এর কাজটাও এখানে হয়, অ্যাকচুয়াল কোন লোকেশনে আমাদের ডাটা পাস হবে সেই লোকেশনটা আমাদের হেডারের ভিতরে সেট হয় এই লেয়ারে। সঙ্গে আরো দুটো কাজ হয়, ফ্লো কন্ট্রোল আর এরর কন্ট্রোল। আমাদের ফ্লো কন্ট্রোলের কাজটা এই লেয়ারে হয়, সঙ্গে এরর ডিটেকশন, এরর কন্ট্রোলিং এর কাজটাও এই লেয়ারে হয়। এরর কন্ট্রোলটা কিভাবে কি হয়? The data link layer adds reliability to the physical layer by adding mechanisms to detect and retransmit damaged or lost frames। আচ্ছা, যদি কোনো কারণে কোনো ফ্রেম ঠিক মতো রিসিভার এন্ডে না যায়, সেক্ষেত্রে ডাটা লিঙ্ক লেয়ার সেই ফ্রেমটাকে আবার রিসেন্ড করে, যাতে করে কোনো ধরনের এরর না হয়। সো তাহলে এই লেয়ারের মেইন কাজ হচ্ছে ফ্রেমিং, ফিজিক্যাল অ্যাড্রেসিং আর এরর ফ্লো কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোলিং এর কাজ এখানে করা হয়। when two or more devices are connected to the same link, data link layer protocols are necessary to determine which device has control over the link at a given time। আচ্ছা, সেম লিংকে যদি একাধিক ডিভাইস থাকে, তাহলে কোন ডিভাইসটা এখন ডাটা ট্রান্সমিট করবে বা কোন ডিভাইসটার কন্ট্রোল এই লিংকটার উপরে থাকবে, এটাও ফিক্সড করে ডাটা লিঙ্ক লেয়ার। আচ্ছা, এখন এই হোপ টু হোপ ডেলিভারির যে বিষয়টা আছে, এটা আপনাদের এক্সামে আসার সম্ভাবনা নেই, তবু আপনাদের এটা ভালো মতো বুঝতে হবে। দেখেন, আপনারা কেউ কিছু বলবেন? আচ্ছা, আমরা যে আগে একটা ছবি দেখে আসছি, এই ছবিটার ইলাবোরেশন এখানে। এই যে এখানে আমরা ইন্টারমিডিয়েট কিছু নোড দেখছিলাম, যে এখান থেকে ডাটা সেখানে পাস হয়, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কিভাবে হয়, এই যে ইন্টারমিডিয়েট নোড, এইগুলোরও দুইটা পার্ট আছে, একটা রিসিভার, একটা সেন্ডার। যেহেতু ডাটাটা আমাদের এই দিক থেকে আসে, তাহলে এই সাইডেরটা হবে রিসিভার, আবার যেহেতু এর ভিতর দিয়ে এখান থেকে পাস হয়, এজন্য এটা হবে সেন্ডার। সেম ভাবে এটার জন্য এই পার্টটা হবে রিসিভার, এটা হবে সেন্ডার, যে জিনিসটা আমাদের এই নেক্সট ছবিতে আমরা দেখব। এই যে সেন্ডার যখন পাঠাচ্ছে, তখন এই এন্ডটাতে রিসিভ হচ্ছে, রিসিভ হওয়ার শেষে এখান থেকে আবার সেন্ড হচ্ছে। এইটাকে বলছে হোপ টু হোপ, মানে একটা এন্ড থেকে বা দুইটা ডিভাইসের ভিতরে, পাশাপাশি দুটো ডিভাইসের ভিতরে ডাটা ট্রান্সফার হচ্ছে, যেন হোপ টু হোপ ডেলিভারি। যদি এখানে একাধিক ডিভাইস যদি আমাদের থাকে, তাহলে এইটা সেন্ড করলো, এখন এই ইন্টারমিডিয়েট যে সিস্টেম, এর মাধ্যমে হয় এটাতে গেল আর হয় এটাতে আসলো, এবং কোন ডিভাইসে যাবে এটার যেটা কন্ট্রোল করে কোন লেয়ারে, ডাটা লিঙ্ক লেয়ার, যেটা আমরা আগেই দেখছি যে অ্যাক্সেস কন্ট্রোলিং এর কাজ করে ডাটা লিঙ্ক লেয়ার। তাহলে যদি আপনাদের ডাটা লিঙ্ক লেয়ারের কাজ লিখতে আসে, তাহলে এখান থেকে মেইন যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোর নাম অবশ্যই থাকা লাগবে, সঙ্গে আপনারা ভিতরে আপনাদের মতো বুঝে লিখলে হবে, ছবি টবি আঁকানো লাগবে না।
দেন চলে আসি আমরা নেটওয়ার্ক লেয়ারে। Network layer is responsible for the delivery of individual packets from the source host to destination host. আচ্ছা, এখন আমরা হোস্টে চলে আসছি। এখন আর আমরা হোপ টু হোপের কথা বলতেছি না, হোস্টের কথা বলতেছি। যে সোর্স যে আছে আর ওদিকে ডেস্টিনেশন যে আছে, এই দুটো হোস্টের ভিতরে প্যাকেট ট্রান্সফার হবে। প্যাকেট ট্রান্সফার হচ্ছে ফ্রেম এর যে সাইজ ওর থেকে এটা আরো বড় প্যাকেট সাইজ। প্যাকেট যেটা ছিল নেটওয়ার্ক লেয়ারে ওইটা ডাটা লিংক লেয়ারে এসে হয় ভেঙে হয় ফ্রেম, আর ফ্রেমটাকে আরো ভেঙে একদম লাস্ট লেয়ারে ফিজিক্যাল লেয়ারে এসে হয় বিট। The network layer is responsible for the delivery of individual packets. আচ্ছা, তাহলে এই প্যাকেট গুলা কোথা থেকে আসে? এই প্যাকেট গুলো আসে ট্রান্সপোর্ট লেয়ার থেকে। ট্রান্সপোর্ট লেয়ার থেকে যে ইনফরমেশন গুলো আসলো সেগুলো নিয়ে প্যাকেট তৈরি হয়, সঙ্গে একটা হেডার ফাইল অ্যাড হলো, সেটা ডাটা লিংক লেয়ারে সেন্ড হয়। দেন ইন্টারমিডিয়েট যে লেয়ার গুলো ছিল সেইগুলোর ভিতর দিয়ে যে রিসিভার এন্ডের যে নেটওয়ার্ক লেয়ার আছে ওইটার ভিতর যাবে, এবং সেখান থেকে আবার এর উপরের যে ট্রান্সপোর্ট লেয়ার সেটাতে সেন্ড হবে। এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের মূলত কাজ। এখন আমরা দেখি এর আর কি কি কাজ আছে। সেটা মেইন কাজ হচ্ছে রাউটিং করা। এটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসিং। আপনারা যদি কম্পিউটার আর্কিটেকচার পড়ে থাকবেন তাহলে ওখানে দেখবেন লজিক্যাল অ্যাড্রেস বলে একটা জিনিস আছে, ফিজিক্যাল অ্যাড্রেস আর লজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস মানে যেটা রিয়েলি এক্সিস্টেন্স নাই, তবু আমরা লজিক্যালি একটা অ্যাড্রেস প্রথমে বানাই, দেন পরবর্তীতে লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসটা তৈরি করা হয়। সেরকম যে নেটওয়ার্ক লেয়ারে থাকা অবস্থায় আমরা অ্যাকচুয়াল ডেস্টিনেশনের লোকেশন বা অ্যাড্রেস না জানলেও একটা লজিক্যালি একটা অ্যাড্রেস আমরা বানাই, যেটা পরবর্তীতে ফিজিক্যাল অ্যাড্রেসিং কোন লেয়ারে ছিল, আচ্ছা, যেটা পরবর্তীতে ডাটা লিংক লেয়ারে যে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট হয়। সঙ্গে রাউটিং এর একটা কাজ হয়। সাপোজ আমরা যদি একাধিক নেটওয়ার্ক থাকে, আমাদের এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যাওয়ার দরকার হয়, তখন আমাদের রাউটিং করার প্রয়োজন আছে, যে আমরা কোন নেটওয়ার্কে আসলে যাবো। এই নেটওয়ার্ক ফিক্সড করা এটাকে বলা হচ্ছে রাউটিং করা। আচ্ছা, তবু আমরা এখান থেকে একটু দেখি। When independent networks or links are connected to create internetworks on a large network, the connecting devices called routers or switches route or switch the packets to their final destination. আচ্ছা, যখন একাধিক নেটওয়ার্ক আছে, সেই একাধিক নেটওয়ার্ক যেগুলা ওইগুলার ভিতরে সংযুক্ত করার জন্য আমাদের রাউটার ইউজ করা লাগে। এই রাউটার কিন্তু আমাদের বাসাবাড়ির ওয়াইফাই রাউটার না, এটা হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস। নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে আমরা লেয়ার গুলো পড়া শেষ হলেই আরো জানবো ডিটেইলস। যে দুইটা আলাদা নেটওয়ার্ক যদি থাকে তাহলে দুইটা আলাদা নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য রাউটার ইউজ হয়। আর রাউটিং এর কাজটা নেটওয়ার্ক লেয়ারেই হয়, যে আমি কোন নেটওয়ার্ক থেকে একটা নেটওয়ার্কের সঙ্গে একাধিক নেটওয়ার্ক সংযুক্ত আছে, তাহলে আমরা কোন নেটওয়ার্কে যাব, এইটাও ফিক্সড হয় নেটওয়ার্ক লেয়ারে। আচ্ছা, এখন সোর্স টু ডেস্টিনেশন ডেলিভারি। আমাদের যে ইন্টারমিডিয়েট যে হোপ বা নোড গুলো আছে, এগুলো যদি আমরা কনসিডার না করি যে এটা হচ্ছে আমাদের সোর্স, এটা ডেস্টিনেশন, তাহলে এটা হয়ে যায় সোর্স টু ডেস্টিনেশন ডেলিভারি। এই যে ইন্টারমিডিয়েট গুলোকে বলে হোপ টু হোপ ডেলিভারি, আর সরাসরি এন্ড সিস্টেম